Everyone clap for Nishan. Nishan, thank you. Done very well. এই মুহূর্তে ক্লাস চলছে আমাদের। ভিউটা কেমন লাগছে? নমস্কার, আমি অঙ্কিতা। আপনারা দেখছেন জি 24 ঘন্টা। ওকে, হাতে আনলে কি ছটা কাজ। নাম্বার গলার আজকে পরিচয় নেব, কতটা জোরে খবর পড়তে পয়লা বৈশাখে কিসের পুজো হয়? কিসের পুজো? নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন জি 24 ঘন্টা। নিউজ রিডিং এর মূলত তিনটে পর্যায়ের টেকনিক আমরা ইউজ করি। এই মুহূর্তে ক্লাস চলছে আমাদের জার্নালিজম এন্ড মাস কমিউনিকেশন। ক্লাসের ঠিক লোকেশনটা তোমাদের দেখি, পাহাড়ের একটা ভিউ পয়েন্ট, আর এই ভিউ পয়েন্টে বসে আমরা ক্লাস করছি। আচ্ছা, আজকে তো আমরা ক্লাস করছি কোন সাবজেক্টের? জার্নালিজমের। ভিউটা কেমন লাগছে? ওকে, তো বেসিক্যালি দুটো জিনিস কাছে আমরা মন দিয়ে করব, হাউ টু বি আ জার্নালিস্ট, নিউজ রিডিং এ বেসিক ফান্ডামেন্টালস, এবং বেশ গুরুত্বপূর্ণ কিছু। সবাই মোটামুটি গিভ ইউর বেস্ট টু পারফর্ম, ঠিক আছে? এবং এটা আমরা পারফর্ম করার পরে আমাদের বেশ কিছু অ্যাক্টিভিটিস রয়েছে, এরা পারফরমেন্স কেমন করছে সেটা আমরা কিন্তু ব্যাক টু ব্যাক তোমাদের এটা কী করবো, রেকর্ড করা হবে। আমাদের জার্নালিজম ফিল্ডের অলমোস্ট 60% ছাত্রছাত্রী তারা কেউ জার্নালিজম নিয়ে পড়েই না। দে আর নট ফ্রম জার্নালিজম ব্যাকগ্রাউন্ড। যেই কাজগুলো তোমাদের পাওয়ার কথা, যেই কাজগুলো তোমাদের এক্সপ্লোর করার কথা, সেই কাজগুলো করে জার্নালিজমের স্টুডেন্টরা নয়, সেই কাজগুলো করে হচ্ছিল অন্যান্য ডিপার্টমেন্টের স্টুডেন্টরা। তারা তাদের স্কিল, তাদের মেহনত, তাদের জার্নালিজম that you have gone through about the what do you say, the Newcomb model, Aristotle model, পড়াশোনা তোমরা জিনিসগুলো? Yes or no? পড়াশোনা তো? Believe me, when you go to the real ground, it is hardly 2%, 3%, 98% all about your practical. And journalism student practically groom হয় না। এর কারণ তাদের মধ্যে কলেজ লাইফে যখন তোমরা পড়ছো, তোমার কোথাও গিয়ে একটা সাবকনশিয়াস মাইন্ডে একটা ধারণা চলে আসছে যে আমি বোধহয় এগুলো পড়লেই আমার কিছু একটা, তুমি যদি কোনো একটা মিসিং থাকো বা কিছু যদি না পারো, ইন্ডাস্ট্রি ইজ নট ফর ইউ। এবং আজকে তুমি নিজে দেখবে এই 6টা কাজের মধ্যে ম্যাক্সিমামই তুমি পারো না। তুমি অলরেডি 1.5 বছর কাটিয়ে ফেলেছো জার্নালিজম নিয়ে পড়াশোনা করে, সবাই 3rd সেমিস্টারে পড়ছো। এই 6টা কাজের মধ্যে ম্যাক্সিমামই তুমি জানো না। তুমি একটা মুঙ্গের লালকে স্বপ্নের মধ্যে রয়েছো, আমি সব জানি। ওকে, ফার্স্ট হোয়াট ইউ হ্যাভ টু নো, তোমাকে চ্যানেলে কি 6টা কাজ। নাম্বার 1, নিউজ রিড। তো তোমার রিডিং স্কিল ঠিক হতে হবে, তোমার ডিকশন বা উচ্চারণ ঠিক হতে হবে, তোমার বডি পশ্চার ঠিক করতে হবে টু কাম অ্যাজ এ নিউজ প্রেজেন্টার। তুমি যখন নিউজটা প্রেজেন্ট করছো অ্যাজ এ নিউজ রিডার, অ্যাজ এ নিউজ অ্যাঙ্কার। আমি এখানে হলপ করে বলতে পারি তোমাদের এখানে রিডিং এর ফ্লো মানে বুঝতো কি বলতে চাইছি। একটা 8 ঘন্টার নিউজ বুলেটিন তুমি পড়ছো, তোমার ঠিক আছে 8 ঘন্টার নিউজ বুলেটিন পড়ছো। এই 8 ঘন্টার নিউজ বুলেটিনের মধ্যে ফার্স্ট থিং দ্যাট ইউ ফেস 8 ঘন্টা বুলেটিনের মধ্যে 8 ঘন্টা ফ্লোতে রিড করার মতন তোমার মধ্যে সেই কনফিডেন্সটা নেই, ফাম্বল করে যাবে। ফাম্বল বোঝো তো? এই যে খেয়াল করে দেখো, আমি তোমাদের সাথে 5-7 মিনিট ধরে কথা বলছি, ইউ কান্ট ফাইন্ড এনি ফাম্বল। বাট তুমি যখন এই ক্যামেরার সামনে কথা বলবে, এটা ফাম্বল চলে আসবে। তো নিউজ রিডিং তোমার শিখতেই হবে। আজকে নিউজ রিডার তুমি তো পারবে না। নাম্বার 2, সেকেন্ড যে কাজটা আমাদের ফিল্ডে হয় সেটা রিপোর্টিং। কি হয়? রিপোর্টিং পার্টটা দিদি তোমাদের করা, বাট আমি যাচ্ছি না। রিপোর্টিংয়ে অনেকগুলো ভাগ থাকে। একটা হচ্ছে জানতে হবে কি ভয়েস মেকানিজম, ভয়েস ইঞ্জিনিয়ারিং। আজকে ভয়েসের কিছু গোল্ডেন রুলস রয়েছে। আজকে আমরা ভয়েস মডুলেশনে কিছু সেগমেন্টস রয়েছে। আজকে চ্যানেলে তোমাকে ভয়েস নিয়েই তো কাজ করছো, তুমি ভয়েস ওভার দিচ্ছ। তুমি কি দিচ্ছ? ভয়েস ওভারের সাথে তুমি দিচ্ছ হচ্ছে হলো ডাবিং করছো। তুমি প্রয়োজনে তুমি হচ্ছে হলো স্ক্রিপ্ট লিখে তুমি একটা রেডিওতে কোনো একটা ডকুমেন্টারিতে ব্যাকগ্রাউন্ডে ভয়েস দিচ্ছ, রেডিও প্রেজেন্টার হচ্ছ। বা তুমি যদি ভয়েস মেকানিজম না বোঝো, ভয়েস মেকানিজম কি প্রত্যেকটা কথা, আজকে আমরা সানডে সাসপেন্স শুনি না, মিড স্যারের সানডে সাসপেন্স, দেখবে প্রত্যেকটা শব্দকে আমাদেরকে অনুভব করায়। যদি এই দৃশ্যটাকে, যদি এই পাহাড়ের কোলে আমরা বসে ক্লাস করাচ্ছি, সে পাহাড়ের কোলটাকে তুমি ঘরে বসে শুনছো এবং মুহূর্তটাকে ফিল করবে। কিভাবে শুনতে ভালো লাগছে, কিন্তু কিভাবে তুমি জানো না, সে কিভাবে জানতে হবে। তো তা প্রথমটা কি বললাম আমি? নাম্বার 1 বললাম হচ্ছে নিউজ রিড, নাম্বার 2 কি বললাম হচ্ছে হলো রিপোর্টিং, নাম্বার 3 বললাম ভয়েস। আজকে আমরা একটা স্ক্রিপ্ট নিয়ে কাজ করব এবং স্ক্রিপ্টটা কি করে এক্সিকিউট করবো সেটা দেখাবো। 3 লাইন করে 2টো স্ক্রিপ্ট দেবো। ওকে, একটা হার্ড নিউজের স্ক্রিপ্ট, একটা সফট নিউজের স্ক্রিপ্ট। ওকে, হার্ড নিউজের স্ক্রিপ্ট সবার আগে লেখা হচ্ছে হলো, নমস্কার আমি অন্বেষা, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। নমস্কার আমি অন্বেষা, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। যার যার নাম লিখবে, ঠিক আছে? আপনারা দেখছেন জি 24 ঘন্টা। হোর্ডিং হয়ে গেল। 3 লাইন একটা স্ক্রিপ্ট দেবো। নেক্সট লাইনটা লেখা হচ্ছে হলো ল্যান্ডস্লাইড উত্তরবঙ্গে আটকে
শতাধিক পর্যটক, আটকে শতাধিক পর্যটক। ল্যান্ডস্লাইড উত্তরবঙ্গে আটকে শতাধিক পর্যটক। দাঁড়ি বৃষ্টিতে পার্বত্য জীবন বেহাল। ওকে দাঁড়ি এটুকু আমরা জাস্ট বোঝার জন্য করবো, ঠিক আছে? নেক্সট প্যারাগ্রাফে চলে এসো, নেক্সট প্যারাগ্রাফে চলে এসো। এটা সফট নিউজের দেবো, ঠিক আছে? নেক্সট প্যারা সফট নিউজের ছোট বেসিক ফান্ডামেন্টালস। নেক্সট দেখো সফট নিউজ, ঠিক আছে? সবাই না লিখতে চিন্তা নেই, ও দিয়ে দেবে। বলবো আজ পয়লা বৈশাখ, আজ পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারে, আজ পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারে, আজ পয়লা বৈশাখ না বাংলা ক্যালেন্ডার? আজ পয়লা বৈশাখ দাঁড়ি বাংলা ক্যালেন্ডারে নতুন একটি বছরের সংযোজন, ঠিক আছে? নতুন একটি বছরের সংযোজন। পয়লা বৈশাখে কিসের পুজো হয়? কিসের পুজো? লোক আর কি হয়? হালখাতা। ওকে লেখো। দোকানিরা লক্ষ্মী গণেশের পুজো, দোকানিরা লক্ষ্মী গণেশের পুজো আর হালখাতা। নিউজ রিডিং এর মূলত তিনটে পর্যায়ে টেকনিক আমরা ইউজ করি। টেকনিক নাম্বার 1টা হচ্ছে হলো নিউজ রিডিং এর গ্রামার, টেকনিক নাম্বার 2 হচ্ছে হলো নিউজ রিডিং এর ফিজিক্যাল, এবং টেকনিক নাম্বার 3 হচ্ছে হলো নিউজ রিডিং এর কি কি বলেছি? সাইকোলজিক্যাল। এই তিনটে পার্ট আমরা হচ্ছে ব্যাক টু ব্যাক বুঝবো এবং আজকে প্র্যাকটিক্যাল করবো সবাই মিলে এই পাহাড়ে, এবং গলার আজকে পরিচয় নেবো কতটা জোরে খবর পড়তে পারো, ঠিক আছে? নেশন ওয়ান্টস টু নো নয়, ওয়েস্ট বেঙ্গল ওয়ান্টস টু নো হবে, ঠিক আছে? চলো গ্রামারগুলো বুঝে নিই সবার আগে, তেমন না? ওকে চলো ফাইনালি আমরা নিউজ রিডিং এর পুরো প্র্যাকটিক্যালটা নেক্সট 5 মিনিটে বুঝে যাবো, ঠিক আছে? এই 5 মিনিটে এই টোটাল এই যে স্ক্রিপ্টটা যেটা রয়েছে, এই 5 মিনিটে বোঝার পর বাকিটা তোমাদের হচ্ছে প্র্যাকটিস। ওকে দেখো নিউজ রিডিং এর প্রথম, নিউজ রিডিং এর গ্রামার, নিউজ রিডিং এর গ্রামার হচ্ছে হলো প্রথমে কিওয়ার্ডস, বাক্যের যে মূল শব্দগুলো কি করব আমরা একটু শাউট আউট করে পড়বো। এবার এখানে প্রথমে আছে নমস্কার আমি অঙ্কিতা, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। এখানে কিওয়ার্ডস কোনটা? জি 24 ঘন্টা আর অঙ্কিতা, অঙ্কিতা আর নমস্কার। এই তিনটে জোর দিয়ে পড়বো। কিভাবে পড়বো? নমস্কার আমি অঙ্কিতা, আপনারা দেখছেন জি 24 ঘন্টা। ওকে তিনটেতে জোর দিলাম, তিনটেতে জোর দিলাম, হয়ে গেল। এটা হলো প্রত্যেকটা লাইনে কিওয়ার্ডস থাকবে। দেখো নেক্সট কোড কি আছে? ল্যান্ডস্লাইড উত্তরবঙ্গে। কিওয়ার্ড কোনটা? ল্যান্ডস্লাইড। ল্যান্ডস্লাইড উত্তরবঙ্গে, ল্যান্ডস্লাইড উত্তরবঙ্গে। বুঝতে পারলে কি বলতে চাইছি? আটকে শতাধিক পর্যটক। এখানে কিওয়ার্ড কোনটা? আটকে শতাধিক, শতাধিক, আটকে শতাধিক পর্যটক। ওকে নেক্সট, লাগাতার 3 দিনের বৃষ্টিতে পার্বত্য জীবন বেহাল। কি হবে? লাগাতার 3 দিনের বৃষ্টিতে পার্বত্য জীবন বেহাল, ঠিক আছে? এই হচ্ছিল আমাদের কিওয়ার্ডস। এই হয়ে গেল আমাদের হচ্ছে হলো হার্ড নিউজের স্ক্রিপ্টের কিওয়ার্ডস। ওকে কিওয়ার্ডসে পরে আসছে কি? স্ক্যানিং। স্ক্যানিং মানে আমরা যে কথাটা বলবো আমরা হচ্ছে হলো কেটে কেটে বলবো। কিভাবে বলবো আমরা? কেটে কেটে বলবো। কিভাবে কেটে কেটে বলবো? কেটে কেটে বলবো হচ্ছে না। ওকে কিভাবে কেটে কেটে বলবো? আমি যদি বলি আজ পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারে নতুন বছরের সংযোজন, ভালো লাগবে না? আজ পয়লা বৈশাখ কেটে বললাম, কি বললাম? আজ পয়লা বৈশাখ। বাঙালি ক্যালেন্ডারে, বাঙালি ক্যালেন্ডারে স্ল্যাশ, বাঙালি ক্যালেন্ডারে নতুন একটি বছরের সংযোজন, বাঙালি ক্যালেন্ডারে নতুন একটি বছরের সংযোজন। এই যে ব্রেক করছি এটা কি বলা হয়? মেন্টাল। এটাকে বলা হচ্ছে হলো মেন্টাল ব্রেক বা স্ক্যানিং। নিঃশ্বাসটা কাছে কি বললাম? আজ পয়লা বৈশাখ, আজ আজ পয়লা বৈশাখ বাংলা ক্যালেন্ডারে এক নতুন বছরের সংযোজন। এই যে এইটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে আমাদের স্ক্যানিংয়ের জায়গা। স্ক্যানিং বোঝাতে পারলাম? বুঝলে না? বুঝলে না? শিলিগুড়ি বুঝেছো তোমার শিলিগুড়ি স্টুডেন্টরা? নেক্সট স্ট্রাকচার অফ ওয়ার্ডস। বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রীদের একটা বড় সমস্যা হচ্ছে হলো দে হ্যাভ প্রবলেম উইথ দেয়ার ওয়ার্ড স্ট্রাকচার। তবে ওয়ার্ড স্ট্রাকচারে কি প্রবলেম? প্রতিটা শব্দ ছাড়া যেটা উচ্চারণ করে শব্দের অর্ধেক উচ্চারণ করে। নট ভারতবর্ষ, কীভাবে বলবো? ভারতবর্ষ, ভারতবর্ষ। কীভাবে বলবো? ভারতবর্ষ। ওকে সবাই জোরে বলো লাউডলি। স্লো স্পিড। তো বলতে পারছি স্ট্রাকচার অফ ওয়ার্ডস 80% স্টুডেন্ট আমরা যখন কথা বলি বরং ঝগড়া করি, আমরা ব্রাপ 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 করতে থাকি, আমরা কি বলি বোঝা যায় না। নেক্সট হচ্ছে হলো এনার্জি। ওকে আচ্ছা আমরা একটা লাইন সবাই একসাথে বলবো, হ্যাঁ? ওকে নাম সবার বলতে হবে না। নমস্কার আপনারা দেখছেন জি 24 ঘন্টা উইথ এনার্জি। কীভাবে বলবো?
এখানে আমরা স্ক্যানিং, কিওয়ার্ড, স্ট্রাকচার তিনটে মেনটেন করে বলবো। এবার বলো, দেখো, নমস্কার আপনারা দেখছেন জি 24 ঘন্টা। বলো, একটু স্লো করো। বলি, আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারের নতুন বছরের সংযোজন, দোকানিরা লক্ষ্মী গণেশের পুজোর হালখাতা। ভাল লাগছে না? তাহলে কিভাবে কথা বলবো? আমরা কথা বলি এইভাবে, আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন একটি বছরের সংযোজন, দোকানিরা লক্ষ্মী গণেশের পুজো আর হালখাতা করে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। সমঝা? মডুলেশন, আপস এন্ড ডাউন অফ ইউর ভয়েস, তোমার ভয়েসের যে এসেন্স হচ্ছে হলো, ইন্টোনেশনসটা হচ্ছে আমাদের সাবজেক্ট অনুযায়ী নিজের হচ্ছে হলো টোন চেঞ্জ করা। কীভাবে সাবজেক্ট অনুযায়ী টোন চেঞ্জ করবো আমরা? দেখো, আজকে হচ্ছিল একটা মেয়েকে ধর্ষণ করে খুন করা হয়েছে, ওটা আমরা যেভাবে পড়বো সেভাবে নিশ্চয়ই আমি একটা মানে খুন হচ্ছে সেভাবে পড়বো না। আবার খুন হচ্ছে যেভাবে পড়বো, আজকে জামাই ষষ্ঠী সেভাবে পড়বো না। আচ্ছা, জামাই ষষ্ঠী যেভাবে পড়বো, ন্যাচারালি আজকে প্রধান মুখ্যমন্ত্রী 8,000 লোককে রিক্রুট করবে কথা বলেছে, তো নিশ্চয়ই এভাবে বলবো না। তো প্রত্যেকটা খবরের ইন্টোনেশন সাবজেক্ট অনুযায়ী ডিফারেন্ট ইন্টোনেশনটা বোঝা। আজকে যদি আমরা বলি আমার মুড এভাবে কি বললাম, সকালটা ছিল পাহাড়ে সুন্দর, কিন্তু সুন্দর ছিল না মালতীর জন্য। সেই মালতী যার সাথে ঘুরতে গেছিল পাহাড়ে, সেই প্রেমিক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় পাহাড়ের খাদে। নিশ্চয়ই সেভাবে বলবো না। মালতীকে এখানে, ও সরি মালতী আছে। ওই মালতী কোনটা এখানে? তোমাকে বলিনি, কিন্তু মুখ ফসকে বেরিয়ে গেছে। ইউ আর নট দ্যাট মালতী। নমস্কার, আমি মৌমিতা। আপনারা দেখছেন জি 24 ঘন্টা। ল্যান্ডস্লাইড উত্তরবঙ্গে, আটকে শতাধিক পর্যটক, লাগাতার 3 দিনের বৃষ্টিতে পার্বত্য জীবন বেহাল। আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন একটি বছরের সংযোজন, দোকানিরা লক্ষ্মী গণেশের পুজো ও হালখাতা করে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। সবাই একটু জোরে হাততালি মমিতার জন্য। ওকে, হাততালিটা দেওয়া হচ্ছে মমিতা পারফরমেন্সের জন্য নয়, হাততালিটা দেওয়ানো হলো মমিতার কিসের জন্য? সাহসিকতার জন্য। মমিতা ভুল কি করেছে? মমিতা ভুল যেটা তুমি করেছো সেটা হচ্ছে তোমার হার্ড নিউজ অ্যান্ড সফট নিউজের রিডিংয়ের মধ্যে যে আইসোলেশনটা প্রয়োজন, সেই আইসোলেশনটা হয়নি। হার্ড নিউজটা যেই ইন্টোনেশনে পড়েছো, যে মডিউলেশনসে, সফট নিউজটা সেই ইন্টোনেশন সেই মডিউলেশনসেই কী করেছো? পড়েছো। নমস্কার, আমি সৌরিমা বিশ্বাস। আপনারা দেখছেন জি 24 ঘন্টা। উত্তরবঙ্গে ল্যান্ডস্লাইডে আটকে শতাধিক পর্যটক, লাগাতার 3 দিনের বৃষ্টিতে বেহাল পার্বত্য জীবন। আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন একটি বছরের সংযোজন, দোকানিরা লক্ষ্মী গণেশের পুজো আর হালখাতা করে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। ওকে, এভরিওয়ান ক্ল্যাপ ফর সৌরিমা। নমস্কার, আমি অঙ্কিতা। আপনারা দেখছেন জি 24 ঘন্টা। ল্যান্ডস্লাইড উত্তরবঙ্গে, আটকে শতাধিক পর্যটক, লাগাতার 3 দিনের বৃষ্টিতে পার্বত্য জীবন বেহাল। আজ পয়লা বৈশাখ, বাংলা ক্যালেন্ডারে নতুন একটি বছরের সংযোজন, দোকানিরা লক্ষ্মী গণেশের পুজো আর হালখাতা করে নতুন বছরকে স্বাগত জানাচ্ছে। মোটামুটি আমাদের একটা বেসিক আইডিয়া করাবার চেষ্টা করলাম। হোপসো বেসিক আইডিয়াটা তোমাদের মোটামুটি কম বেশি হয়েছে, এবং ইন্ডিভিজুয়ালি সবার থেকে পারফরমেন্স নিলাম। সবার পারফরমেন্সটা রেকর্ড করা পসিবল হয়নি, তোমরা এতগুলো লোকজন ছিল তোমরা, বাট উই হ্যাভ ট্রান। তো এখান থেকে বেছে আমি হচ্ছে হলো আমার মতাদর্শকতায় বা আমার চোখে এই মুহূর্তে লাগলো যাদেরকে একটু টোটাল ব্যাপারটা বুঝে যারা তুলনামূলক বেটার করেছো, ঠিক আছে, তাদেরকে আমি ডাকবো এক এক করে। ঠিক আছে, ফার্স্ট সুমি এখানে এসে দাঁড়াও, নিশান এখানে এসে দাঁড়াও, নিশান এখানে এসে দাঁড়াও। ওকে, কৃষ্ণা এখানে চলে এসো, তুমি অতনু চলে এসো, তখন ফার্স্ট সৌরিমা চলে এসো। ওকে, তো এই যে টোটাল 5 জন আমাদের এখানে রয়েছে, আমার নজরে মনে হলো এখানে টোটাল আমাদের 51 জন স্টুডেন্ট তোমরা রয়েছো আউট অফ 51। এই 5 জনেরটা আমার বেশ ভালো লেগেছে। এই টোটাল এই 51 জনের মধ্যেই 5 জনেরটা আমার বেশ ভালো লেগেছে। তো এই 5 জনের জন্য বেসিক্যালি আমাদের জন্য ছোট্ট একটা আমাদের তরফ থেকে একটা মোটিভেট করার জন্য, এবং তোমাদের জন্য মোটিভেশনস হবে যে তোমাদের মধ্যেই 5 জন গট রিওয়ার্ডেড। ঠিক আছে, এবং রিওয়ার্ডটা হচ্ছে আমরা দেবো না, আমাদেরকে দেবে আমাদের যে এন্টায়ার ট্যুর প্ল্যানটার জন্য। লামা প্লিজ কাম হিয়ার। ওকে, আমাদের যে এন্টায়ার ট্যুর প্ল্যানটি যিনি হচ্ছে, আমি পরিচয় করিয়ে দিই, দিস ইজ লামা স্যার,
Okay, Ganjo Lama. He is basically Gorkha, right? Yes, sir. Okay, he is from the Gorkha community. Okay, যে আমাদেরকে বিগত বেশ কয়েক বছর ধরে আমাদের স্টুডেন্টদের এই টোটাল এন্টায়ার ব্যাপারটিকে করার জন্য উইথ লোকাল সাপোর্ট ছাড়া মানে কালিম্পংয়ে এসে কালিম্পংয়ে স্পট সিলেকশনস করে 51 জন 52 জন 60 জন স্টুডেন্টকে অ্যাকোমোডেট করা, তাদের খাবার ব্যবস্থা করা, সব কিছু পসিবল হতো না। এটা পসিবল হয়েছে লামার জন্য। আরেকজন আছে শান্তনু, প্লিজ এসো। শান্তনুদার জন্য প্লিজ, লামা স্যার অ্যান্ড শান্তনু স্যারের জন্য ক্ল্যাপ ফর দ্যাম। তো আমি একটু বলবো তোমরা এক এক করে ওদেরকে মেডেলসগুলো যদি পরিয়ে দাও। ওকে, Yes, sir. হ্যাঁ, okay, everyone clap for Nishan, thank you, done very well. Okay, next Shantanu for the, okay, for আমাদের Shumi জন্য clap for Shumi, thank you for আমাদের Krishanu, sorry Krishanu জন্য clap, thank you sir. তাই হচ্ছিল এখানে অতনুকে দেখে কাশ্মীরি লাগছিল। থ্যাংক ইউ অতনু, ডান ভেরি ওয়েল। অতনু নিউ কামার। সো এটা একটা ছোট্ট রিওয়ার্ডস। এই রিওয়ার্ডটা কিছুই না, বা সেদিনকে আসলে হবে যেদিনকে তোমাদেরকে টেলিভিশন চ্যানেলে দেখা যাবে, ঠিক আছে? তোমরা আলটিমেটলি ইউ হ্যাভ ডান ইউর জব, সেদিনকে তো থাকবে। তো বেসিক্যালি ফিলিং মোটিভেটেড এভরিওয়ান? সো হবে তো? আজকে যা বুঝলে, যা শিখলে, নেক্সট কয়েকটা মাস, কয়েকটা বছর তোমরা সবাই সেকেন্ড ইয়ারে পড়ছো, থার্ড সেমিস্টার, 1 বছর 2-3 মাস বাকি আছে, ঠিক আছে? আজকে যে ছোট্ট ব্যাপারটা শিখলাম আমরা, এরপরে আমাদের আজকে জার্নালিজমের নিউজ রিডিং পার্টটা হলো, এরপর আমাদের রিপোর্টিং হবে, ফিল্ম মেকিং হবে, রেডিও পার্টগুলো হবে।